ভারতের হায়দ্রাবাদ হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক এবং একটি বড় ঘোষণা। ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে ভারত। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, হাদি হত্যার আসামিরা ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ভাগ্যে কি আছে? তাদের কি তবে দ্রুতই ফেরত পাঠাচ্ছে দিল্লি? বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে উঠে এসেছে এমন সব নাটকীয় মোড়। দীর্ঘ প্রতীক্ষার পর দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামিদের হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতির এক বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাকে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের দাবি জানান। তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশের আদালতের রায় বাস্তবায়নে এই দুই হেভিওয়েট ব্যক্তিকে ফেরত পাওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে ভিসা ও জ্বালানি ইস্যুতেও। জয়শঙ্কর আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা প্রক্রিয়া আরো সহজ করা হবে। শুধু কূটনীতি নয়, আলোচনা গড়িয়েছে দেশের অর্থনৈতিক সংকটের সমাধানেও। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে বৈঠক করে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি আদায় করেছেন খলিলুর রহমান। অজিত দোভালের সাথে হওয়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আলোচনাও ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে, যেখানে অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। হাদি হত্যার আসামিদের ফেরত পাওয়া কি তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রথম ধাপ? দিল্লির এই নমনীয় মনোভাব ঢাকার রাজনৈতিক ও আইনি লড়াইয়ে কতটা গতি আনবে সেটাই এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।